ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্ব নন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে স্যার জগদীশ চন্দ্র বসু। স্যার জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন এমন মহান বিজ্ঞানী যিনি প্রমাণ করেছিলেন যে গাছপালারও জীবন এবং অনুভূতি আছে এবং বিজ্ঞান গবেষণায় বিশ্বকে নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছেন। গাছপালার অনুভূতি আছে একথা প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছিলেন তিনি, এবং এই বাঙালি বিজ্ঞানী সারা বিশ্বের কাছে এই গবেষণার জন্য পরিচিত। স্যার জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 30 নভেম্বর 1858 সালে বর্তমান ময়মনসিংহ জেলার রানীখাল অঞ্চলে। তার বাবা ভগবান চন্দ্র বসু ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তি। ছোটবেলা থেকেই তিনি প্রকৃতি এবং বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলেন। জগদীশচন্দ্র বসু কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেন এবং পরে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং উদ্ভিদ বিজ্ঞানী। তিনি প্রমাণ করেছেন যে গাছপালার অনুভূতি আছে যা তার বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয়। এই গাছপালার জন্য তিনি উদ্ভাবন করেন একটি বিশেষ যন্ত্র যার নাম ক্রেস্কোগ্রাফ, যা গাছের সূক্ষ্ম নড়াচড়া এবং বুদ্ধি পরিমাপ করতে পারে। তিনি বেতার তরঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন যা পরবর্তীতে রেডিও প্রযুক্তির উদ্ভাবনে সহায়তা করে। তার অসামান্য অবদানের জন্য ব্রিটিশ সরকার 1917 সালে তাকে স্যার উপাধি দেন এবং স্যার জগদীশচন্দ্রর বিজ্ঞান মনস্কতা দেখে সেই সময়কালীন সরকার বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। আধ্যাত্মিক চেতনা এবং বিজ্ঞান মনস্কতার এক যুগ সন্ধিক্ষণের মিলবন্ধন এই বিজ্ঞান মন্দিরটির কার্যক্রম। সবাইকে অনেক ধন্যবাদ।